কোথায় আছো কালে বাবা শুনছো ভালে রায় রায় কোথায় আছো হামদা চলে যাবো রায় রায় কোথায় আছো আহলা উঠা তাড়াতাড়ি আয় রায় যারা রে মা এদের নাম আর কর্ম কি জিজ্ঞাসা করে না বেশ মা তোমার প্রত্যেক ব্যাধি প্রত্যেক স্থানে রয়েছে কিছু ব্যাধি সম্মুখে এসেছে এদের নাম কি গুণ কি আমি জিজ্ঞাসা করছি এ লম্বায় বড় হলে কি হবে সবচেয়ে ছোট ছোট ব্যাধি তোমার নাম কি আমার নাম হ্যাঁ আমার নাম হামদাম তোমার কর্ম কি 6 দিনেতে চর ব্যাধি হ্যাঁ 9 দিনেতে পাখি এর অধিকারে নাই আমরা থাকি আচ্ছা আচ্ছা মা বিরাননগরে পূজার জন্য যাবে মায়ে তোমরা সাহায্য করতে পারবে তো বেশ তুমি ঘরে গেলে অপেক্ষা করো বড় ব্যাধি সবচেয়ে ছোট হলে কি হবে সবচেয়ে ভয়ঙ্কর বড় ব্যাধি বড় ব্যাধি তোমার নাম কি শুনি আমার নাম হলো ওলাউঠা তোমার নাম বলা উঠা তোমার কর্ম কি আমার কর্ম হলো হ্যাঁ যে সব প্রতি সন্তানরা সবসময় বাচ্চাদের ওলা উঠা বলে ডাকে আমি আর সহ্য করতে পারি না আমি ওই তাল গাছের মাথা থেকে নেমে এসে হ্যাঁ ওই একদম ওই দুধ খাই ঠিক আছে বড় ব্যাধি বলছে যেসব মায়েরা সন্তানরা কথা শোনে না সেই সব সন্তানদের ওলা উঠা বলে গালাগালি করে তাই ও সহ্য করতে পারছে না পর 3 বার ওলা উঠা বললে ও এসে তাদের শরীরে ভর করে ঠিক আছে তোমার কর্ম ঠিক আছে আমার মা পূজা প্রচার করতে যাবে পূজায় সাহায্য করতে পারবে তো মা এইভাবে ব্যাধিগণ নিয়ে গেলে ধরিত্রী চুরমার করে চলে যাবে এদের কেমন করে নিয়ে যাওয়া হবে মা আজ বাজে গো আজ গালি হারি রে মালা আজ কাল বসন্ত মেরে কলাই কহালে ওই শিশিরা মেরে কলাই কহালে ওই হামদা মেরে কলাই কহালে ওই আলা উঠা মেরে কলাই কহালে আজ আলা উঠা মেরে কলাই কহালে যারা রে তুমি কি করছো বাবা মা একই তোমার সমস্ত কলাই কলাই পরিণত করতে গিয়ে ব্যাধিগণকে বড় করে বোঝা বাঁধবো ভেবেছিলাম পরপর 3 কানা বোঝা হয়ে গেছে 3 খানা ছালার বাজার আমাকে কে নিয়ে যাবে শিবরাত যাচ্ছে মা তুমি জানো 3 কানা ছালা কি